ব্যাস। হাই বন্ধুরা, আজকে আমার রেসিপি হলো চাপিলা মাছের আলু বেগুন দিয়ে চচ্চড়ি। তো দেখো, আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি, তারপরে চাপিলা মাছগুলো ভেজে নিচ্ছি। আমি একটু পরে আসছি। অন্য একটা কড়াইতে আমার তাড়া ছিল বলে আমি দুটো কড়াইতে করেছি। অন্য একটা কড়াইতে আমি অল্প হালকা নুন দিয়ে লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো একটু ভেজে নিচ্ছি। ভেজে নিলে না খেতে খুব ভালো হয়, আর চাপিলা মাছ খুব নরম মাছ। আচ্ছা, এবার আলুগুলো ভেজে আমি তুলে নিচ্ছি। এবার দুটো কড়াইতে করলে খুব তাড়াতাড়ি হয়, আমারও তাড়া ছিল তাই দুটো কড়াইতে করে নিয়েছি। এবার বেগুন দিয়ে একটু সামান্য নুন দিয়ে, তাহলে ভেতরে ভালো নুনটা ঢুকে যায় সবজির ভেতরে। নুন দিয়ে সামান্য ভেজে আমি কিন্তু এবার আস্তে করে তুলে নেব। তুলে নিলাম। এবার আবার অন্য কড়াইতে তেল দিয়ে আমি এবার চাপিলা মাছগুলো ভেজে নেব। আমার লম্বা করে আলু বেগুন কাটা মাছগুলো, সবজিগুলো ভেজে তুলে রেখে দিলাম। এবার চাপিলা মাছগুলো ভাজবো, কেন আমি অল্প তেলে ভাজছি তো, তাই জন্য কড়াটাকে ঘুরিয়ে করতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেল, দেখো আস্তে আস্তে মাছগুলো উল্টে পাল্টে ভেজে নেব। চাপিলা মাছগুলো একেবারে ঘন্ট পাকিয়ে গেছে। এত নরম মাছ না, লাস্টের দিকে আমি আর সামলাতে পারিনি। এত নরম মাছ চাপিলা মাছ, খেতে তো খুব ভালো। লাস্টের দিকে আমি আর মাছগুলোকে সামলাতে পারলাম না, গোটা গোটা রেখে একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। যাই হোক, তোমরা মানিয়ে গুছিয়ে নিও আমার দোষটা। আর তোমরা এবার কড়াইতে তেলে যেটুকু ছিল সেটুকুতে রসুন কুচি দিয়ে দিলাম। তারপরে রসুনটা একটু হালকা ভাজা হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে আস্তে আস্তে ভাজতে থাকবো পেঁয়াজ কুচিগুলো। দেখো বন্ধুরা, আস্তে আস্তে ভাজছি। এবার ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে একটু একটু করে হলুদ গুঁড়ো দেব, হলো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি ঝাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দিয়ে কষিয়ে নেব। এর মধ্যে আমি কিন্তু ধনে জিরে দিইনি, তোমরা ইচ্ছে করলে দিতেও পারো, না দিয়েই দারুণ টেস্ট লাগে। চাপিলা মাছের আলাদা টেস্ট। আর এবার নাড়িয়ে কষিয়ে এবার কটা কাঁচা পাকা চেরা লঙ্কা, তোমরা লালও দিতে পারো সবুজও দিতে পারো, কোনো অসুবিধে নেই। এবার কষিয়ে একটু হালকা জল দিয়ে দিলাম। জল দিয়ে, আর এই মাছের চচ্চড়িটা না কাঁচাও তোমরা রান্না করতে পারো, সব মাখিয়ে নিয়ে কাঁচা। তবে সেক্ষেত্রে আলু আর বেগুনগুলো ছোট ছোট করে দিতে হবে। কাঁচা চাপিলা মাছের চচ্চড়ি আরও ভালো লাগে ভেজে নেওয়ার চেয়ে। ওই অতিরিক্ত নরম তো, যার জন্য ওই চাপিলা মাছের চচ্চড়িটা সবাই বেশিরভাগ কাঁচাই রান্না করে। আচ্ছা, এবার আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে আবার একটু কষিয়ে নিলাম। কষানো হয়ে যাচ্ছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। আস্তে আস্তে করে পরিমাণ মতো জলটা দিয়ে দেবো। আমার ওই আলু বেগুন কড়াতে গরম জল ছিল, আমি ওটাও দিয়েছি। তোমরা ইচ্ছে করলে নর্মাল টেম্পারেচারের জলও দিতে পারো। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে সামান্য পরিমাণ মতো
মাথায় রাখতে হবে আলু ভাজা বেগুন ভাজাতে কিন্তু নুন দেওয়া আছে। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, যেটুকু প্রয়োজন সেটুকু দিয়ে দিয়েছি। দিয়ে এবার আস্তে করে ফুট ধরার সময়টা দেব। দুটো চেড়ে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এবার চাপা দিয়ে ফুট ধরতে দেবো। দেখো বন্ধুরা, আমার ফুট ধরে গেছে। এবার আস্তে আস্তে আমি মাছ আর বেগুনটা দেব। বেগুনটা দিয়ে দিলাম, মাছটাও দিয়ে দিলাম। মাছগুলো না একেবারে ভেঙে গেছে। এবার দেখো, যতক্ষণ না পর্যন্ত একটু হালকা টেনে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ওটা টানিয়ে নিতে হবে। তারপর ধনেপাতা কুচি দিয়ে গরম গরম ভাতে পরিবেশন করতে হবে। এটা কিন্তু একটু ঝাল ঝাল হবে। ঝাল হলে মানে ঝাল আর নুনটা